কোনো গান হচ্ছে হয়তো, স্যালুট টু অরিজিৎ সিং, স্যালুট টু দেবদা, স্যালুট টু জিৎ দা। এই মানুষগুলো সত্যি কথা, মানে এইগুলোর জন্যই হয়তো অপেক্ষা করছিলাম, স্পেশালি দেবদার জন্য অপেক্ষা করছিলাম, কারণ জিৎ দা অনেক আগেই দিয়ে দিয়েছিল। তো কাল রাত্রিবেলা দেবদা আর কি পোস্ট করে এই নিট স্ক্যাম নিয়ে, এবং এই যে মানে কি বলে, এই যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এই যে স্টুডেন্ট প্রোটেস্ট, এই যে মালা টিচার্জ, এই সব কিছুর এগেনস্টে গিয়ে বা সব কিছুর কি ফরে গিয়ে বা কি হয়ে দেবদা, জিদ্দা বা আজকে অরিজিৎ সিং এর স্টেটমেন্ট তোমরা সকলেই জানো, এবং আমি সেগুলো আমার নিজের ফেসবুক পেজ থেকে অফিসিয়ালি শেয়ার করছিলাম বারবার, কারণ বিশ্বাস করছিলাম এটাই যে আজকে আমি নয়, সকলেই এটা বিশ্বাস করছে যে ভাই যেটা অন্যায়, যেটা খারাপ, সেটা যেন যাক, নিপাত যাক, এটাকে এটুকুই বলা যায়। তো দেবদা কি লিখেছেন আমরা শুধু সেটা একটুখানি প্রথমত দেখব। গতকাল রাত্রিবেলা দেবদা এটা পোস্ট করেন। সব থেকে বড় কথা, দেবদার ক্ষেত্রে কেন স্পেশাল ব্যাপারটা, কারণ দেবদা নিজে এই সমস্ত, দেখো আমি নিজে দেখেছি এটা, আমি তো খুব ছোটো সেক্টরে করি, তারপর আমি দেখেছি এটা, যে এটা না মানে জাস্ট মাইন্ডসেটে থাকে না। তুমি ভাবো একটা লোক প্রায় 16 থেকে 17 ঘন্টা ধরে শুটিং করছে, করার পরে যখন বাড়িতে আসছে সে, তার আর শরীরে কিছু থাকছে যে সে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করবে, বা সে এটা ওটা দেখবে, বা এটা ওটা করবে। হয়তো টিমের কেউ হয়তো জানিয়েছে বা কিছু ইয়ে করেছে, কারণ দেখা সম্ভব না ভাই, অসম্ভব ব্যাপার যে লেভেলের ডেডিকেশন দেবদা দিচ্ছে। তার সঙ্গে শুধু তাই নয়, দাদাগিরিটা করছে তার সঙ্গে, ঠিক আছে, মানে দাদাগিরি মানে শোটা করছে আর কি তার সঙ্গে। তো সেটা সঞ্চালনা, আর সেটাও কিন্তু হিউজ, মানে সকালবেলা প্রায় তোমার 11টা 12টা থেকে শুরু হয়, এবং সেটা যায় হচ্ছে একদম গিয়ে ঠেকে হচ্ছে রাত্রি 2টো, এরকম টাইম অবধি, এবং তার সাথে দেশু সেভেন, মানে এত কিছু করছে এই মানুষটা। তারপরেও এই মানুষটা নিটের বা কি বলবো স্টুডেন্টসদের পাশে, স্টুডেন্ট প্রোটেস্টে সামিল হয়েছে। এইটা সব থেকে বড় বিষয়, যে একজন সুপারস্টার, কিছু যায় আসে না এগুলো না লিখলে, বলিউডের সুপারস্টার সো কল্ড আমির খান যে ধরনের স্টেটমেন্ট দেয় যে সোনা মাংসুকে চিনি না, ইত্যাদি ইত্যাদি, মানে সিরিয়াসলি বলছি মানে খারাপ লাগে যে এরাই নাকি আমাদের নায়ক, এদেরকেই আমরা আইডলাইজ করি, সেখানে আমাদের বাংলার নায়ক। কেন আমি বলি বারবার এই কথাটা, সব দিক দিয়ে ছেড়ে দাও ভাই, আমি শুধু এটা বলছি যে বিং আ পার্সন, বিং আ অ্যাক্টর অলসো, আমাদের নায়করা কোনো অংশে বলিউড বা সাউথের থেকে কম নয়, কারণ তারা অন্তত চুপ তো করে থাকেনি, সেটা জিদ্দা হোক বা সেটা দেবদা। দেবদা কি লিখেছেন দেখি, লিখেছেন উনি, যেটা লিখেছেন সেটা ইংরেজিতে এই লেখাটা লিখেছেন, আমরা বাংলা করে তর্জমা করে পড়ছি, একদম ট্রান্সলেটের মাধ্যমেই পড়ছি। গত কয়েকদিন ধরে আমি আমাদের দেশ জুড়ে অগণিত তরুণ ছাত্রছাত্রীর কণ্ঠস্বর নিবিড়ভাবে অনুসরণ করছি, যারা নিজেদের কথা শোনানোর আশায় রাস্তায় নেমেছে। ছাত্রছাত্রীরাই আমাদের জাতির ভবিষ্যৎ, এবং যখন যুব সমাজ সম্মিলিতভাবে তাদের উদ্বেগ প্রকাশ করতে বাধ্য হয়, তখন তাদের কথা আন্তরিকতা, সহানুভূতি এবং মর্যাদার সাথে শোনা উচিত। আমি ভারত সরকারের মাননীয় প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আন্তরিকভাবে অনুরোধ করছি, তারা যেন ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করেন, তাদের অভিযোগ শোনেন, এবং একটি গঠনমূলক ও সম সময়োপযোগী সমাধানের জন্য কাজ করেন। এছাড়াও আমি সকলের কাছে আবেদন করছি যেন শান্তি, সংযম এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকে। ভারতের সবচেয়ে বড় শক্তি সবসময়ই তার তরুণ মন। আর আসুন আমরা বিভেদ বাড়িয়ে নয়, বরং ইতিবাচক পরিবর্তন আনতে পারে এমন অর্থপূর্ণ আলোচনাকে উৎসাহিত করে আমাদের যুব সমাজের পাশে দাঁড়াই। জয় হিন্দ। এটা দেবদা লিখেছেন। তো দ্যাটস দ্য দেবদা, মানে আমি আমি কি বলবো, এই মানুষটা এত কিছুর মধ্যিখানে দাঁড়িয়েও কি করে সময় বার করে লিখেছে আই ডোন্ট নো, বাট লিখে তো ছে, এটা সব থেকে বড় কথা, এবং এত যত্ন করে লিখেছে। কোনো রকম কোনো ভায়োলেন্স নেই, কোনো রকম কোনো কথাবার্তা নেই, কোনো রকম কোনো টার্গেটেড কিছু নেই, ঠিক আছে? সেইটাকে কিন্তু কেন্দ্র করে দেবদার এই বক্তব্য, আমরা শ্রদ্ধা করি দেবদার এই বক্তব্যকে। এর সাথে আমরা জিদ্দার বক্তব্যটাও একটুখানি পড়বো, কারণ আমাদের বাংলার দুজনেই সুপারস্টার, এছাড়াও জিতু কমল থেকে শুরু করে সকলেই লিখেছে। জিতু কমল তো জিদ্দার কথাটাকেই বাংলায় ট্রান্সলেট করে লিখে দিয়েছে, তো আমার ভালো বলেও আমি ওটাই পড়ে নিচ্ছি, সব থেকে মিষ্টি ব্যাপার হবে আর কি। তো প্রচুর মানুষ কিন্তু রাস্তায় নামছে, প্রচুর মানুষ কিন্তু এ করছে। তো বিষয়টা হচ্ছে জিতু কমল বা জিদ্দা মেন বক্তব্য এটাই, নিট শুধু একটা পরীক্ষা নয়, এটা জিতু কমল লিখেছে আর এটা জিদ্দা লিখেছে, একই ব্যাপার। এটা ইংরেজিতে লিখেছে, এটা জাস্ট বাংলায় টুকে দিয়েছে। যাই হোক, নিট শুধু একটা পরীক্ষা নয়, এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাদের পরিবারের স্বপ্ন, পরিশ্রম ও বিশ্বাসের প্রতীক।
তাই প্রতিটি যোগ্য শিক্ষার্থীর জন্য একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। কোনো অনিয়ম হলে তার নিরপেক্ষ তদন্ত, দোষীদের জবাবদিহি এবং কার্যকর সংস্কার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমাদের শিক্ষার্থীরা ন্যায় বিচার, সঠিক উত্তর এবং তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পাওয়ার অধিকার রাখে। আজ প্রয়োজন রাজনৈতিক দোষারোপ নয়, দায়িত্বশীলতা, জবাবদিহি এবং স্থায়ী সংস্কার। এটা কিন্তু লেখা হয়েছে জিদ্দার পক্ষ থেকে আর কি বলা চলে। তো আর কি বলবো, দেখো যেটা ঘটছে সেটা তো ভালো ঘটছে না। এটা নিয়ে আমার আর কি বলার আছে, মানে নিজ স্ক্যাম নিয়ে আমি আর কি বলতে পারি? আমি এটুকুই বলতে পারি দোষীরা শাস্তি পাক। স্ক্যাম যখনই হয় তখন একটাই বক্তব্য থাকে আমাদের মতন সাধারণ মানুষের, দোষীরা শাস্তি পাক, আমরা যেন গিনিপিগ না হই। কারণ আমরা অনেক কিছুতেই গিনিপিগ হচ্ছে, আমাদের গাড়িতে ইথানল হচ্ছে, গাড়ির পিন্ডি চটকে যাচ্ছে, ঠিক আছে, এগুলো তো চলছেই, তার সাথে সাথে নিজ স্ক্যাম, ঠিক আছে। এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার জলাঞ্জলি পুষ্পাঞ্জলি চলে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, আজকে যদি আহ, শিক্ষক না তৈরি হয়, আজকে যদি ডক্টরস না তৈরি হয়, আমরা যাব কোথায়? আমরা যাব কোথায় এটা ভাবুন। যাই হোক, এগুলো অন্য পয়েন্ট। কিন্তু আমার বক্তব্য হচ্ছে দেবদা বা জিদ্দা তারা কিন্তু নিজেদের কর্মব্যস্ততা থেকেও সময় বার করে এই বিষয়টাকে নিয়ে ভোকাল হয়েছে, যেটা এর আগে কিন্তু আমরা খুব যে একটা দেখেছি এমনটা নয়। কিন্তু দেবদাকে তো সবসময় কটাক্ষ করা হয় সো কল্ড পলিটিক্সে থাকার জন্য, কিন্তু দেবদা কিন্তু আরজিকরের সময়ও কটাক্ষ হয়েছেন, কিন্তু তারপরেও তিনি মুখ খুলেছেন। তিনিই সব থেকে বেশি বোধহয় মুখ খুলেছেন। তিনিই বলেছেন যে ক্যাপিটাল পানিশমেন্ট সব থেকে বেশি দরকারি এই ধরনের জিনিসপত্রের ভিতরে। সিমিলারলি আজকে আবারও কিন্তু তিনি মুখ খুলেছেন। হয়তো হতে পারে যে দুদিন বাদে খুলেছেন বা একদিন বাদে, কারণ তার কর্মব্যস্ততাটা জাস্ট ভাবনা চিন্তার বাইরে। এখন তার যে কি চলছে, যারা দেবদাকে কাছ থেকে দেখেছে বা কাছ থেকে চেনে তারাই জানে যে দেবদার এখন একদিকে রিয়েলিটি শো সঞ্চালনা, পাশে একটা নিজেরই ছবি, যে ছবিটায় নিজেই ডিরেক্টর, নিজেই একটা, নিজেই প্রডিউসার, সব কিছু, এভরিথিং। তো ভাই কিছু করার নেই। তো এই মানুষটা সেই জায়গাটা রয়েছে। এছাড়াও আরও অনেকে অনেক কথা বলেছেন, সকলকেই শ্রদ্ধা জানাই। কেউই তো আর বলেননি যে হ্যাঁ মানে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই না, সব একদম খুব ভালো হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এমন ধরনের কথা কেউই বলেননি। তো ডেফিনেটলি ওই যে বললাম, ন্যায়ের পক্ষে আমরা সকলে। এবং দেবদা, এটাই দেবদা, আমি বারবার বলছি যে উনি এত কিছুর মধ্যিখান দিয়েও দাঁড়িয়েও ছাত্রদের পাশে, বা কোথাও গিয়ে ছাত্রছাত্রীদের পাশে, বা স্টুডেন্টসদের পাশে, এইটা সব থেকে বেশি করে ইম্পর্ট্যান্ট এই কথাটা বলা। তো আজকে সেই জিনিসটাতে একটা জিদ্দা নয়, একটা দেবদা নয়, অনেকেই বলছেন, বলিউড থেকেও অনেকে বলছেন, বাট সকলে তো আমির খান হন না, না, উনি এক্সেপশনাল। তো যাই হোক, যেটাই হচ্ছে সেটা ভালো হচ্ছে না। কারণ আমি দেখলাম কলকাতাতেও প্রোটেস্ট হচ্ছে, শিয়ালদাতেও প্রোটেস্ট হয়েছে, আমি বিভিন্ন জিনিসপত্র দেখছিলাম। তার মানে বোঝা যাচ্ছে যে গোটা দেশই উত্তালটা হচ্ছে। এমন নয় যে বাংলায় হচ্ছে না, ওখানে হচ্ছে, এখানে হচ্ছে না। এটা কিন্তু আর বাংলার ইস্যু নেই। আরজিকর ছিল একটা জাস্ট বাংলার ইস্যু, বাট এটা কিন্তু আর বাংলার ইস্যু নেই, এটা গোটা ভারতবর্ষের ইস্যু হয়ে গেছে। যাই হোক, সবাই, মানে আমি এটুকুই বলবো যে ন্যায় বিচার পাক, এবং আবার শিক্ষা ব্যবস্থা খুব খুব উন্নতি হোক। শিক্ষা ব্যবস্থাই আলটিমেট, এটা আমরা সকলেই মনে করি। যাই হোক, দেবদা, জিদ্দা, তোমাদেরকে সত্যি বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। তোমরা যেভাবে পাশে এসে দাঁড়িয়েছো, তোমরা যেভাবে বক্তব্য রেখেছো, স্পেশালি দেবদার বক্তব্যের ভিতরে কোনো রকম কোনো নেই, খুব পোলাইটলি বক্তব্যটা রাখা। জিদ্দার বক্তব্যটাও একদম ডিফারেন্ট ওয়েতে রাখা। দুজন সুপারস্টার দুরকমভাবে কথাটা বলেছে, একটা কথাই বলেছে, একটু দুরকমভাবে বলেছে। তো দুজনকেই খুব খুব শ্রদ্ধা। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।